হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পিৎজা খেয়ে থাকে? অপশান আছে দেখো, আমেরিকা, ভারত, জাপান, রাশিয়া। অর্থাৎ পিৎজা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফাস্ট ফুড, যেটা আমরা সবাই বেশিরভাগ পছন্দ করি বা খেয়েও থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষরা সবচেয়ে বেশি পরিমাণে পিৎজা খেয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা দেশের মানুষরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পিৎজা খেয়ে থাকেন। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? অপশান আছে দেখো, 18 বছর, 25 বছর, 20 বছর, 30 বছর। অর্থাৎ আমরা জানি বিভিন্ন সময়ে ভারতে বিভিন্ন জন প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করেছেন এবং তারা ভালোভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 25 বছর। অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্য কার্পাস উৎপাদনে সর্বপ্রথম? অপশান আছে দেখো, আসাম, বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি কার্পাস উৎপাদন হয়? অর্থাৎ যে কার্পাসের তুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের বস্ত্র বা বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুত হয়। চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুজরাট। অর্থাৎ ভারতের গুজরাট রাজ্য কিন্তু কার্পাস উৎপাদনে সর্বপ্রথম। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ইঁদুর 1 বছরে কতগুলি বাচ্চার জন্ম দেয়? অপশান আছে দেখো, 200টি, 500টি, 1000টি, 100টি। ইঁদুর 1 বছরে কতগুলো বাচ্চার জন্ম দেয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 100টি। অর্থাৎ ইঁদুর 1 বছরে 100টি বাচ্চার জন্ম দিয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিদ্যালয় অবস্থিত? অপশান আছে দেখো, বিহার, গোয়া, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। অর্থাৎ আমরা জানি যে ছোট থেকে শিক্ষা লাভের জন্য কিন্তু আমরা বিদ্যালয়ে যাই। তাহলে বিভিন্ন রাজ্যে বিদ্যালয় অবস্থিত বা বিদ্যালয়ের সংখ্যাও কম বেশি রয়েছে। কিন্তু ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যালয় অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিহার। অর্থাৎ ভারতের বিহার রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি বিদ্যালয় অবস্থিত বা বিদ্যালয় রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ইংরেজরা সর্বপ্রথম ভারতে কবে এসেছিল? অপশান আছে দেখো, 20শে মার্চ 1498, 20শে এপ্রিল 1498, 20শে আগস্ট 1498, 20শে মে 1498। অর্থাৎ আমরা জানি ইংরেজরা কিন্তু ভারতে প্রায় 100 বছরের উপরে রাজত্ব করে গিয়েছিল এবং সুবিধার মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা লাভ করেছে আমাদের বিভিন্ন দেশপ্রেমীর সাহায্যে। তাহলে সে ইংরেজরা
সর্বপ্রথম ভারতে কবে এসেছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 20 এপ্রিল 1498, অর্থাৎ 20 এপ্রিল 1498 বা এপ্রিলের 20 তারিখ, 1498 সালের এপ্রিলের 20 তারিখ কিন্তু ইংরেজরা সর্বপ্রথম ভারতে এসেছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? অপশান আছে দেখো, কাক, পায়রা, কোকিল, ঘুঘু। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের পাখি দেখে থাকি, তাহলে এমন কি কোনো পাখি নাম আমাদের জানা রয়েছে যে পাখিকে আমরা ঝাড়ুদার পাখি বলে ডাকি বা ঝাড়ুদার পাখি বলা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।